হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি টিট বাই তাসলিয়া। আজ এখানে আমরা করে দেখাচ্ছি ফ্রোজেন জলপাই দিয়ে কীভাবে যারা প্রবাসে আছেন তারা দেশি স্বাদের আচার খেতে পারবেন। তার একটা রেসিপি, খুব সহজ একটা রেসিপি করে পাঠিয়েছে আমার ভাই আর তার বউ। ওরা দেশের বাইরে থাকে, কিন্তু দেশি স্বাদের আচার, টক মিষ্টি ঝাল আচার কীভাবে করতে পারবেন আজকে সেই রেসিপিটা ওরা করে পাঠিয়েছে। আশা করছি ভালো লাগবে। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন প্লিজ। আর এখানে আমরা উপকরণগুলো দেখে নিচ্ছি কী কী লাগবে। খুব অল্প কিছু উপকরণ, তো একে একে উপকরণগুলো দেখে নেই। ফ্রোজেন জলপাই লাগছে আমাদের, আর তারপরে যা লাগছে পাঁচফোড়নের গুঁড়ো, পাঁচফোড়ন আর শুকনো মরিচ। এটাকে আমরা কিছুটা ফ্রাই প্যানে ফ্রাই করে বা রোস্ট করে তারপর সেটাকে আমরা গুঁড়ো করে নিব। লাগবে স্বাদ অনুযায়ী লবণ। জলপাইটা যদি একটু বেশি টক হয় তো সেটা একটু টেস্ট ব্যালেন্স করার জন্য একটু বেশি বাড়িয়ে লবণ দিতে হবে। আর লাগছে গুড়। এখানে আমরা 500 গ্রামের মতো গুড় নিয়েছি, যেহেতু এটা টক মিষ্টি ঝাল আচার। আর ঝাল করার জন্য আমরা নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো। সেটা আপনি কতটুকু ঝাল চাচ্ছেন তো সেটা অনুমান করে দিতে হবে। আমরা এখানে এক চামচ অ্যাড করব। আর রয়েছে সরিষার তেল। এখানে 300 ml সরিষার তেল আমরা অ্যাড করব। আমাদের এখানে 800 গ্রাম জলপাই রয়েছে ফ্রোজেন, কিছুক্ষণ আগে নামিয়ে রাখলে সেটা রুম টেম্পারেচারে চলে যাচ্ছি আচ্ছা রান্নায়। জলপাইগুলো রুম টেম্পারেচারে চলে আসলে 5 থেকে 7 মিনিট আমরা এগুলোকে পানিতে সিদ্ধ করে নিব, যেন হাতে প্রেস করে ম্যাশ করা যায়। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সিদ্ধ করে নিব। আর এই জলপাইটা সিদ্ধ হতে হতে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন আচারের মশলাটা বানানো, সেটা আমরা করে নিব। একটা ফ্রাই প্যানে পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলোকে কিছুটা টেলে নিতে হবে, মানে যেটা একটু যতক্ষণ না পর্যন্ত পাঁচফোড়ন আর মরিচের সুন্দর একটা ফ্লেভার আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রোস্ট করে নিব, মানে একটু ভেজে নিব। তারপর গ্রাইন্ড করে নিব। আমাদের জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে সেটাকে হাতে কচলে এরকম ম্যাশ করে নিতে হবে। একটা ফ্রাইং প্যানে আমরা আবার সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি দিতে হবে, তা না হলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন আমরা এর মধ্যে ম্যাশড যে জলপাইগুলো ছিল সেগুলোকে তেলে অ্যাড করে নিচ্ছি। এবং এখানে নর্মালি আমরা বাসায় যেই জলপাই দিয়ে আচার করি তার থেকে একটু বেশি সময় ধরে আমাদেরকে মিডিয়াম হিটে তেলে জলপাইটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তাতে করে এক্সট্রা যে পানিটা থাকে সেটা শুকিয়ে যাবে এবং জলপাইয়ের আচারের স্বাদটা অলমোস্ট আমাদের নর্মাল আমরা যেই জলপাই দিয়ে করি ঠিক সেরকমই আসবে। কষানো হয়ে আসলে এক পর্যায়ে আমরা এখানে লবণটা অ্যাড করে দিব, যতটুকু লবণ। পরে আমরা আবার টেস্ট করে, যখন আচার হয়ে আসলে তখন টেস্ট করে প্রয়োজন হলে আর একটু লবণ আপনি অ্যাড করে নিতে পারেন। ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে ভাজা জলপাইটাকে। বেশ কিছু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। জলপাইগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেলে তেলটা যখন কিছুটা ছেড়ে আসবে সে পর্যায়ে আমরা এর মধ্যে আরও কিছু যে আমাদের উপকরণ আছে সেগুলো একে একে এবার অ্যাড করতে থাকবো। আমরা এখন এখানে দিয়ে দিব গুড়। গুড়টাকে মেশানোর পরে কিছুটা পানি উঠে আসবে। গুড়, চিনি এগুলো অ্যাড করলে পরে কিছুটা পানি এসে মেল্ট হয়ে কিছুটা পানি উঠে আসে। সো সেটাকে খুব ভালো করে আবার নেড়ে যেই উঠে আসা পানিটাকে আবার একটু শুকিয়ে নিতে হবে। এবার আমরা স্বাদ অনুযায়ী 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে আমাদের আচারের রঙটা পরিবর্তন হয়ে আসবে। খুব ভালো করে মেশাতে হবে এবং নেড়ে এটাকে রান্না করে নিতে হবে। তাতে করে আমাদের আচারটা আস্তে আস্তে তার রং পরিবর্তন করবে এবং শুকিয়ে আসবে যে এক্সট্রা পানিটা, তখন ফ্রাই প্যানের গা থেকে এটাকে ছেড়ে আসবে। আর এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই গ্রাইন্ড করা মশলাটা, যেটা আমরা ফ্রাই প্যানে ঢেলে নিয়েছিলাম। রান্না করতে করতে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের আচারটা এরকম হয়ে আসবে, শুকিয়ে আসবে।
এটা আপনার পছন্দের উপরে, আপনি চাইলে একটু আরও বেশি কিছুক্ষণ রান্না করে এটাকে আর একটু শক্ত করতে পারেন। অনেকে জলপাইয়ের বল বানিয়ে রাখে, বল করতে চাইলে আরও কিছুক্ষণ এটাকে বেশি চুলায় রাখতে হবে। আর যদি নর্মাল কাচের জারে বা বয়ামে আমরা যেভাবে আচার রাখি সেভাবে রাখতে চাইলে আর খুব বেশি এটাকে শুকানোর দরকার নেই। আমাদের আচার অলমোস্ট রেডি, তেলটা ছেড়ে এসছে। এখানে আমরা চাইলে আরও কিছুটা মশলা অ্যাড করতে পারি। এরপর যে আপনি লবণ টেস্ট করে আরও কিছুটা চাইলে দিতে পারেন। আচারটা হয়ে গিয়েছে এবং এটাকে এবার প্লেটে নিয়ে নিচ্ছি। যখন রুম টেম্পারেচারে চলে আসবে আচারটা, তখন আপনি কোনো একটা কাচের জারে তুলে রাখবেন, কিন্তু খুব গরম গরম এটাকে কাচের জারে না নেওয়াই ভালো। আমাদের আচার রেডি, প্রবাসী স্পেশাল ফ্রোজেন জলপাইয়ের আচার। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে একটু লাইক দিবেন।